বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব সর্বাধিক। প্রথমবার তুলসীর পূজা করেছিলেন ভগবান বিষ্ণু নিজেই। শ্রীহরির বাণী অনুযায়ী যেভাবে বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর উপস্থিতিতে ঐশ্বর্য বিরাজমান, ঠিক তেমনি তুলসীর উপস্থিতিতেই বৈকুণ্ঠ পবিত্র হয়েছে। পৃথিবীতে যে স্থানেই তুলসী গাছ থাকবে সে স্থান কখনো অশুভ শক্তির আশ্রয় হবে না, সে স্থান সর্বাধিক পবিত্র বলে গণ্য হবে। এই কারণেই প্রত্যেক গৃহে তুলসী গাছ রোপণ করা উচিত। এখন প্রশ্ন ওঠে, তুলসীর পাশে প্রদীপ জ্বালালে কী ফল লাভ হয়? চলুন জেনে নেওয়া যাক এক প্রাচীন মহাকথার মাধ্যমে, যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেবী সত্যভামাকে বলেছিলেন। এক সময়ের কথা, দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, হে প্রভু, আমি জানতে চাই প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া এবং তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর ফলে মানুষ কী ফল লাভ করে, এর মাহাত্ম্য কী, প্রদীপ জ্বালানোর নিয়ম কিভাবে পালন করতে হয়, প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত এবং জল দেওয়ার সময় কোন মন্ত্র পাঠ করা উচিত, দয়া করে বিস্তারিত বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, হে দেবী, আজ তুমি সমগ্র বিশ্বের কল্যাণের উদ্দেশ্যে এক অনন্য প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নের উত্তর দেবার পূর্বে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাব। এই কাহিনী শুনলে তোমার সব প্রশ্নের উত্তর মিলবে। সন্ধ্যাবেলায় তুলসী গাছে প্রদীপ জ্বালানোর যে ফল মানুষ লাভ করে, সেই ফলের বর্ণনাই আমি এই গল্পে করব। তাই মনোযোগ দিয়ে শোনো। এই কাহিনী সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনলেই শত বর্ষের পুণ্য অর্জিত হয় এবং মানসিক শান্তি লাভ হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী বলতে শুরু করলেন। হে দেবী, প্রাচীনকালে দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে এক বিশাল নদী প্রবাহিত ছিল। সেই নদীর তীরে হরিহরপুর নামে এক মনোরম নগরী ছিল। সেই নগরে হরিদীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন গুণবান, চরিত্রবান, ধর্মনিষ্ঠ এবং বেদের পথে চলা এক আচার্য। সমস্ত শাস্ত্রের অধ্যয়ন তিনি সম্পন্ন করেছিলেন। কিন্তু তার স্ত্রী ছিলেন এক দুঃস্বভাবা নারী, যাকে লোকেরা দুরাচারা নামে ডাকত, কারণ তার আচারই ছিল তার নামের মতো। তিনি সর্বদাই স্বামীর অপমান করতেন, কটু কথা বলতেন, তাকে প্রচণ্ড কষ্ট দিতেন। কখনো স্বামীর জন্য আহার প্রস্তুত করতেন না, কখনো প্রেম বা স্নেহ প্রদর্শন করতেন না। স্বামীর বন্ধু বা আত্মীয়রা এলে তিনি তাদের অপমান করে তাড়িয়ে দিতেন। নিজে কামে উন্মত্ত হয়ে পরপুরুষদের সঙ্গে ঘুরে বেড়াতেন। তার মন সর্বদাই স্বামী থেকে সরে গিয়ে অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট থাকত। কখনো তিনি সাজগোজ করে গ্রামের রাস্তায় ঘুরতেন পরপুরুষদের মোহিত করার উদ্দেশ্যে। কখনো বনের গাছতলায় দাঁড়িয়ে সুন্দর পুরুষদের পথ চেয়ে থাকতেন এবং কোনো দুষ্ট পুরুষকে প্রলুব্ধ করে তার সঙ্গে ভোগবিলাস করতেন। একদিন হরিদীক্ষিত তার স্ত্রীর এই আচরণে ক্ষুব্ধ হয়ে বললেন, হে ভদ্রে, তোমার এই আচরণ অনুচিত। এইভাবে পাপাচার করলে তোমার অনিষ্টই হবে। এখনই এই সব কুকর্ম ত্যাগ করো। তোমার এমন ব্যবহারে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তখন সেই দুরাচারিণী স্ত্রী ক্রোধে উন্মত্ত হয়ে বিষাক্ত বাক্য বর্ষণ করল, না জানি কোন পাপের ফলে আমার তোমার মতো এক ভিখারির সঙ্গে বিবাহ হয়েছে। নিশ্চয়ই পূর্বজন্মে আমি পাপ করেছিলাম, তাই এমন দরিদ্র স্বামী পেয়েছি। তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারো না। বাধ্য হয়ে এই জীর্ণ কুঁড়ে ঘরে থাকতে হচ্ছে। তোমার এই নরকের ঘর ছেড়ে আমি বরং আসল নরকেই চলে যাই, সেটাই ভালো। সে আরও বলল, তোমার মতো এক অযোগ্য মানুষ আমার মতো অপসরার যোগ্য নয়। তুমি আমাকে সামলাতে পারো না। এভাবে হরিদীক্ষিতের স্ত্রী স্বামীর প্রতি চরম অবমাননা করতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, যে স্ত্রী নিজের স্বামীর অবমাননা করে
যে স্বামীকে অপমান করে তার গৃহে কখনো শান্তি থাকে না। সেই দুরাচারিণী নারীর সঙ্গে কি ঘটেছিল তা এখন বলছি। একদিন সেই পাপিষ্ঠা স্ত্রী বনভূমিতে গিয়ে এক বৃক্ষতলে দাঁড়ালো। তার মন কামে পরিপূর্ণ ছিল। তিনি কোনো সুদর্শন পুরুষের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও কেউ এলো না। এতে তিনি অত্যন্ত ব্যথিত হলেন এবং প্রিয়তমের সন্ধানে এদিকে ওদিকে তাকাতে লাগলেন। তার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। সেই নারী হতাশ হয়ে গাছতলায় দাঁড়িয়ে নানা রকম কথা বলতে লাগলো, বিলাপ করতে লাগলো। কেউ নেই যে আমার সঙ্গে ভোগবিলাস করবে। আমার স্বামী তো এক মূর্খ মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে এই পৃথিবীটাই মূর্খ পুরুষে ভরা। কেউ এত সুন্দর নারীকে পেতে চায় না। আমি তো এত সুন্দর যে দেবতারাও আমাকে পেতে চাইবেন, কিন্তু এই পৃথিবী পাপী ও নীচ পুরুষে পরিপূর্ণ। হে দেবী, এইভাবে সে জোরে জোরে ক্রন্দন করতে লাগলো। সেই অরণ্যে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। সেই পাপিনী নারীর কান্নার আওয়াজ শুনে সে জেগে উঠল এবং এক লাফে তার দিকে ধেয়ে এলো তাকে ভক্ষণ করার জন্য। সেই বাঘের নাম ছিল ধ্বংসক। তার রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তার দেহ ছিল কালো ও কমলা ডোরায় মোড়া, যা জঙ্গলের ছায়ার সঙ্গে মিশে যেত। তার চোখ দুটো ছিল জ্বলন্ত আগুনের মতো লাল, যা অন্ধকারেও ঝলমল করত। তার চোয়াল থেকে বেরিয়ে থাকা ধারালো দাঁত যে কোনো প্রাণীকে ছিন্ন ভিন্ন করে দিতে পারত। তার গর্জনে সমগ্র বন কেঁপে উঠত। তার দীর্ঘ শক্তিশালী লেজ তার ক্ষমতার প্রতীক ছিল। তার পেশিবহুল দেহ ছিল অপরিসীম শক্তি। এক লাফেই সে নিজের শিকারকে মাটিতে ফেলতে পারত। তার নাক দিয়ে বের হতো গরম নিঃশ্বাস, যেন সে প্রতি মুহূর্তে নতুন শিকার খুঁজছে। ধ্বংসককে সামনে দেখে সেই নারী ভয়ে কাঁপতে লাগলো। কিছু বোঝার আগেই বাঘটি তার নখ দিয়ে আঘাত করল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে পড়েই চিৎকার করে উঠল, হে বাঘ, তুমি এখানে কেন এসেছ? আমাকে কেন মারছ? আমি এখানে আমার প্রিয়তমকে খুঁজতে এসেছি। তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে খেয়ে তোমার কী লাভ হবে? তার এই কথা শুনে বাঘটি এক মুহূর্তের জন্য থেমে গেল এবং হেসে বলল, হে দুষ্টা নারী, আজ বিধাতাই তোমাকে আমার খাদ্য হিসাবে নির্ধারণ করেছেন। তোমার মতো পাপিনী নারীদের ভক্ষণ করাই আমার কাজ। তবেই আমি এই পশুর শরীর থেকে মুক্তি পাব। তখন নারী কাঁপা কণ্ঠে বলল, হে বাঘ, তুমি কে? সত্যি করে বলো, তোমাকে কোন পাপের ফলে বাঘ হতে হয়েছে? তুমি কেন আমার মতো নারীদের খাও? আগে সব বলো, তারপর তুমি আমাকে খেও। তখন ধ্বংসক বাঘ বলতে শুরু করলো, এক সময় মুনিপর্ণা নামে এক নগরীতে আমি বাস করতাম। আমি এক ব্রাহ্মণের পুত্র ছিলাম। নদীর তীরে বসে যজ্ঞাদি কর্ম করতাম। সেই জন্মে আমি বহু পাপীদের জন্য যজ্ঞ করেছি, কিন্তু কখনো মন শুদ্ধ করিনি। আমি দানের লোভে নিমগ্ন ছিলাম, মিথ্যা বলতাম এবং লোকে যাতে বেশি দান করে সেই উদ্দেশ্যে ভণ্ড আচরণ করতাম। একদিন ধনের লোভে আমি কয়েকজন ধূর্ত ব্রাহ্মণের সঙ্গে নদীর ধারে গিয়ে লোকেদের ঠকিয়েছিলাম। মিথ্যা মন্ত্রপাঠ করে অনুচিতভাবে দেবতাদের পূজা করার নাম করে আমরা প্রচুর অর্থ সংগ্রহ করেছিলাম। কিন্তু সেই একই স্থানে এক অসুস্থ কুকুর আমার পায়ে কামড়ে দেয়। আমি অচেতন হয়ে পড়ে যাই এবং আমার প্রাণ ত্যাগ হয়। সেই মুহূর্তেই যমদূতরা এসে আমাকে ধরে যমপুরীতে নিয়ে গেল। যমরাজ চিত্রগুপ্তকে বললেন, এই ব্রাহ্মণের কর্মফল দেখাও। তখন চিত্রগুপ্ত বললেন, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণ ভয়ঙ্কর পাপ করেছে। সে মিথ্যা বলে প্রতারণা করে অর্থ উপার্জন করেছে, ধর্মের নামে অধর্ম করেছে। ধ্বংসক বলতে লাগলো, আমার সেই পাপের ফলেই যমরাজ আমাকে এই বাঘের শরীর দান করেছে, যাতে আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে তোমার মতো দুশ্চরিত্রা নারীদের ভক্ষণ করি। এরপর ধ্বংসক বলল, হে পাপিনী, তোমার আচরণ তোমাকে কুলোটা প্রমাণ করেছে।
তুমি তোমার স্বামীকে ত্যাগ করে এই বনে পরপুরুষের সঙ্গে ভোগবিলাসের আশায় এসেছ, তাই আজ তুমি আমার খাদ্য হবে। এ কথা বলেই বাঘটি তার ধারালো নখ দিয়ে সেই নারীকে আঘাত করল এবং মুহূর্তের মধ্যেই তাকে হত্যা করে গ্রাস করল। তার মৃত্যুর পর সেখানে যমের দুজন দূত উপস্থিত হলো। তারা সেই পাপিনী নারীর আত্মাকে ধরে যমপুরীতে নিয়ে গেল। সেখানে তাকে যমরাজের সম্মুখে উপস্থাপন করা হলো। চিত্রগুপ্ত তখন তার পাপের বিবরণ পড়ে শুনিয়ে বললেন, হে ধর্মরাজ, এই নারী ভয়ঙ্কর পাপিনী। সে ব্যভিচার করেছে, নিজের স্বামীর প্রতি কখনো সেবা বা শ্রদ্ধা প্রদর্শন করেনি। সে পরপুরুষের সঙ্গে ভোগবিলাসে মগ্ন থেকেছে, তাই এর শাস্তি কঠিন। তখন সেই দুষ্টা নারী কেঁদে বলল, হে ধর্মরাজ, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি অজান্তেই এই পাপ করেছি, আমাকে প্রায়শ্চিত্তের সুযোগ দিন। যমরাজ কঠোর কণ্ঠে বললেন, হে নারী, তোমার পাপ এমন যা ক্ষমার অযোগ্য। যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে বাস করে সে নিশ্চয়ই নরকগামী হয়। তোমার জন্যও এখন সেই নরকই নির্ধারিত। এরপর যমরাজ তার দূতেদের নির্দেশ দিলেন, এই পাপিনীকে নরকে নিয়ে যাও এবং তাকে তার কর্মফল ভোগ করতে দাও। তখন যমদূতেরা ওই পাপিনী স্ত্রীকে নিয়ে গিয়ে তাকে ভয়ঙ্কর নরকে নিক্ষেপ করে। এটাই তার যোগ্য শাস্তি। এরপর যমদূতরা সেই নারীকে নরকে নিয়ে গেল। বহু বছর ধরে তাকে ফুটন্ত তেলের কড়াইয়ে সেদ্ধ করা হলো। তারপর রৌরব নামক নরকে নিক্ষেপ করা হলো। এভাবে তাকে একের পর এক বিভিন্ন নরকে অসংখ্য বছর যন্ত্রণা ভোগ করতে হলো। নরকের কঠিন যন্ত্রণা ভোগের পর সেই মহাপাপিনী নারী পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে চণ্ডালিনী রূপে জন্ম নিল। এক চণ্ডালের ঘরে জন্ম নিয়ে সে আবারও নানা পাপাচারে লিপ্ত হতে লাগলো। তন্ত্রমন্ত্রের অপব্যবহার, পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক ইত্যাদি। কিছুদিন পর পূর্বজন্মের পাপের ফলে তার শরীরে কুষ্ঠরোগ দেখা দিল। তার অঙ্গ অঙ্গ জ্বালা করতে লাগলো, চোখে যন্ত্রণা, শরীরে পুজ, ব্যথা। তবুও সে দিন গুণে বাঁচতে লাগলো। একদিন সে ভাবল, চলো কোনো তীর্থে স্নান করে পাপ মোচন করি। এই ভাবনা নিয়ে সে এক আশ্রমের নিকটে গিয়ে বসবাস শুরু করলো। সেই আশ্রমের বাইরে একটি তুলসী গাছ ছিল। সে দেখল আশেপাশের নারীরা প্রতিদিন সেই তুলসী গাছের কাছে দীপ জ্বালাচ্ছে। ব্যাপারটা দেখে সে আশ্চর্য হয়ে গেল। একদিন আশ্রমে থাকা এক সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে সাধু মহারাজ, এই কোন গাছ, আর এই নারীরা এর তলায় প্রদীপ কেন জ্বালাচ্ছে? সাধু বললেন, হে কল্যাণী, এটি অতি পবিত্র তুলসী বৃক্ষ। এর দর্শন মাত্রই সমস্ত সংকট দূর হয়। তুলসীকে জল দিলে দেবতা ও দেবীরা প্রসন্ন হন। আর যে নারী এই তুলসীর নিচে প্রদীপ জ্বালায় সে যদি মহাপাপিনীও হয় তবুও তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, এমনকি তার পূর্বজন্মের পাপও নষ্ট হয়। কিন্তু হে কন্যা, তুমি কে এবং তুমি এ প্রশ্ন কেন করছো? সেই নারী কাঁদতে কাঁদতে বলল, হে সাধু মহারাজ, আমি মহাপাপিনী। আমি ব্যভিচার করেছি, বহু পাপ করেছি। সেই কারণেই আজ আমার এমন দুরবস্থা হয়েছে। দয়া করে বলুন, আমি কিভাবে মুক্তি পেতে পারি? সাধু বললেন, হে কন্যা, আজ থেকে তুমি প্রতিদিন তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাও। তোমার সমস্ত পাপ ও দোষ নাশ হবে। সেই সাধুর কথা শুনে ওই নারী তাই করল। সে তুলসীর তলায় প্রদীপ জ্বালাতে লাগলো। প্রতিদিন সন্ধ্যার সময় সে সেই প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত। একদিন সন্ধ্যাবেলায় যখন সে প্রদীপ জ্বালাচ্ছিল, হঠাৎ তার হৃদয় ফেটে গেল এবং সেখানেই তার মৃত্যু ঘটল। তার দেহ পড়ে রইল মাটিতে। তখন যমদূতরা এসে তাকে বাঁধল এবং যমপুরীর দিকে টানতে লাগলো। কিন্তু সেই মুহূর্তে ভগবান বিষ্ণুর দুই পার্ষদ সেখানে আবির্ভূত হলেন। তারা ছিলেন দিব্য জ্যোতিতে দীপ্তমান। তাদের দেহ থেকে স্বর্ণরঙা আলো নির্গত হচ্ছিল, যা চারিদিকের অন্ধকার দূর করে দিচ্ছিল।
তাদের মুখে ছিল শান্ত করুণাময় হাসি। তাদের পোশাক ছিল রত্নখচিত, নীল ও সোনালি রঙে ঝলমল করা। তারা যেন স্বয়ং বৈকুণ্ঠের সৌন্দর্যের প্রতীক। তারা যমদূতদের দিকে তাকিয়ে বললেন, হে যমদূতগণ, এই স্ত্রী এখন নরকে যাওয়ার যোগ্য নয়। তোমরা কার আদেশে এমন অধর্ম করছো? যমদূতেরা বলল, আমরা যমরাজের আদেশে এই পাপিনীকে নরকে নিয়ে যাচ্ছি। সে ব্যভিচারিণী, মহাপাপিনী। কেন আপনারা আমাদের বাধা দিচ্ছেন? ভগবান বিষ্ণুর পার্ষদরা হাসলেন এবং বললেন, তোমরা সত্য বলেছ, কিন্তু এই স্ত্রীর একমাত্র একটি সুকর্ম আছে, যা এই সমস্ত পাপকে নষ্ট করে দিয়েছে। তুমি কি দেখনি, এই নারী জীবনের শেষ প্রহরে সন্ধ্যাবেলায় তুলসীর নিচে প্রদীপ জ্বালিয়েছিল? তারা বললেন, তোমরা জানো না, হে যমদূতগণ, তুলসী ভগবান বিষ্ণুর পরম প্রিয়া। যে ভক্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে তুলসীতলায় প্রদীপ জ্বালায়, সে বিষ্ণুর কৃপা প্রাপ্ত হয়। সন্ধ্যাবেলায় দীপ জ্বালানোর পুণ্য অসীম গুণ বৃদ্ধি পায়। এটি শুধু তার পাপ ধ্বংস করে না, তাকে স্বর্গের যোগ্যও করে তোলে। এই নারী একাগ্র মনে তুলসী পূজা করেছে, প্রদীপ জ্বালিয়েছে, তাই তার সব পাপ দগ্ধ হয়ে ভস্ম হয়েছে। এখন সে নরকে যাওয়ার যোগ্য নয়। যমদূতেরা হাত জোড়ো করে বলল, হে বিষ্ণু পার্ষদগণ, আপনি সত্য বলছেন। আমরা তার এই ভক্তির কথা জানতাম না। যদি সে ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত হয়, তবে আমরা তাকে কিভাবে নরকে নিয়ে যাই? পার্ষদরা কোমল কণ্ঠে বললেন, তাহলে হে যমদূতগণ, তোমরা এখন ফিরে যাও। এই নারী তুলসী সেবায় নিজেকে পবিত্র করেছে। সেই দীপের আলোয় তার সমস্ত পাপ দগ্ধ হয়েছে। এখন সে বিষ্ণু লোকে যাবে, যেখানে তার সম্মানিত অভ্যর্থনা হবে। যমদূতরা সম্মানপূর্বক সেই নারীকে সেখানে রেখে যমপুরীতে ফিরে গেল এবং যমরাজকে সমস্ত ঘটনা জানালো। এরপর ভগবান বিষ্ণুর পার্ষদরা সেই নারীর আত্মাকে এক দিব্য বিমানে বসিয়ে স্বর্গলোকে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন দেবী সত্যভামাকে বললেন, হে দেবী, এইভাবে শুধু তুলসীতলায় একবার দীপ জ্বালানোর ফলেই মানুষের সব পাপ নষ্ট হয়। যে নারী প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালায়, সে সৌভাগ্যবতী হয়ে ওঠে। তার পূর্বজন্মের পাপও ধ্বংস হয়ে যায়। দীপ জ্বালানোর সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে, ওং নমো ভগবতে বাসুদেবায়। হে দেবী, হাজার অমৃতের ঘড়া দিয়ে ভগবান হরিকে স্নান করালেও যত তৃপ্তি তিনি পান না, তুলসী পাতা নিবেদন করলে ততটাই পান। 10,000 গরু দান করার যে ফল, তুলসী পাতা দানেও সেই ফল লাভ হয়। যে ব্যক্তি মৃত্যুর সময় মুখে তুলসী পাতার জল পান করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণ ধামে গমন করে। যখন ভক্ত তুলসী তলায় প্রদীপ জ্বালায়, সেই আলোর শক্তি নেগেটিভ শক্তিকে দূর করে, পজিটিভ শক্তির বিকরণ ঘটায়। এটি আধ্যাত্মিক পরিবেশকে শুদ্ধ করে এবং দেবতার কৃপা আকর্ষণ করে। তুলসী তলায় দীপ জ্বালানো অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায়। এটি মনকে পবিত্র করে, ভক্তি ও ধ্যানের শক্তি বৃদ্ধি করে। সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর তুলসীতলায় ঘি বা তেলের দীপ জ্বালানো অতি শুভ। ঘির প্রদীপ সর্বাধিক পবিত্র, তবে তেলের দীপও অতি ফলদায়ক। ধর্মশাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত প্রতিদিন তুলসীতলায় প্রদীপ জ্বালায়, সে 7 জন্ম পর্যন্ত পুণ্য লাভ করে। তার জীবনে কখনো দারিদ্রতা আসে না। তার গৃহে সর্বদা শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। তুলসী তলায় প্রদীপ জ্বালানোর ফলে পিতৃদোষ, গ্রহদোষ, কাল সর্পদোষ প্রভৃতি বাধা দূর হয়। এই উপায়ে গৃহের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে। তুলসী তলায় প্রদীপ জ্বালানো আত্মাকে শুদ্ধ করে, জন্মে জন্মে জমে থাকা পাপ ধ্বংস করে, আত্মাকে শান্তি ও মুক্তি দেয়। এমনকি যদি কেউ মৃত্যুর আগে তুলসী তলায় দীপ জ্বালিয়ে ভগবানের স্মরণ করে, তবে যমদূতের ভয়
তার থাকে না, সে সরাসরি শ্রী বিষ্ণুর ধামে স্থান লাভ করে। তুলসীর পূজায় দীপ জ্বালালে দেবী লক্ষ্মীর আশীর্বাদও মেলে, জীবনে আর্থিক সংকট দূর হয় এবং সর্বদা ঐশ্বর্য ও সুখ বিরাজ করে। বন্ধুরা, এই কাহিনী আমাদের এক গভীর সত্য শিক্ষা দেয়। মানব জীবনে পাপ যতই গভীর হোক না কেন, সত্য ভক্তি ও ঈশ্বরের নাম স্মরণ করে তার পরিত্রাণের পথ দেখায়। যেমন সেই পাপিনী নারী শুধুমাত্র তুলসী মায়ের নিচে প্রদীপ জ্বালিয়ে মুক্তি লাভ করেছিল, তেমনি আমরাও যদি হৃদয়ের পবিত্রতা নিয়ে ভক্তি ভরে ভগবান বিষ্ণুর স্মরণ করি, তবে আমাদের জীবন থেকেও সকল অন্ধকার দূর হয়ে যাবে। প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এতেই আপনার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নেমে আসবে। যদি এই আধ্যাত্মিক কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় মা তুলসী। ধন্যবাদ।